হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। এখন আমরা আছি ঢাকা শহীদ মিনারের সামনে। আমরা যাচ্ছি আপনার সাজেক। তো প্রায় 30টা বাইকের মতো। তো এইখানে আমরা কিছু গ্রুপ ডিসকাশন করে এখান থেকে কিছুক্ষণের মধ্যে রওনা দিব। তো চলেন দেখতে থাকেন আর পুরো ভিডিওটা উপভোগ করতে থাকেন। অনেক কিছু দেখতে পারবেন, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। ধন্যবাদ। আমার পুরো টিম যাচ্ছে সাজেক, আমি যাইতে পারতেছি না, শনিবার ছুটি নিতে পারলাম না। তাই সবার জন্য শুভকামনা রইল। সবাই সরিষার মতো যাবেন, সরিষার মধ্যে আবার শনিবার ফিরে আসবেন। অল দ্য বেস্ট। একটু সাবধানতা অবলম্বন করবেন, চিটাগাং হাইরোড একটু দিক প্রবণতা থাকে। আমি যাচ্ছি না, প্রতিবারই আমি পুলিশকে নিয়ে যাই, কিন্তু আমার যাওয়ার থেকে আমি সবার ছুটিটা নিয়ে গেলাম। ছুটিটা দিতে আসছি কারণ আপনারা দয়া করে সর্বপ্রথম একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা কেউ কাউকে ওভারটেক করবেন। আপনারা এখন যার পিছনে পড়বেন তার পিছনেই থাকবেন এবং অল টাইম সামনের জোর বুকিং গ্লাস ফলো করবেন যে আপনার পেছনের মানুষটা আসতে পারেন। যদি 2-4-5 মিনিট দেখেন যে আপনার পেছনের মানুষটা নাই, তখন আপনি ফলো করে দেবেন। বুঝতে পারছেন ভাই? জি ভাই। ফলো করে যাবেন, কেউ কাউকে ছাড়া যাওয়া যাবে না। সবাই আমরা একসাথে সাথে ঢুকবো, একসাথে আবার শনিবার বেরোয় ঢাকায় চলে আসবো। সবাই যদি এই সহযোগিতাটা করেন, দুটো সুন্দর হবে। জাস্ট আমরা কাউকে ওভারটেক করবো না, সবাই অ্যাক্সিডেন্টে গ্যাপ দেখে আমার ব্রেকিং ক্যাপাসিটি ক্যামেরা দেখে আমরা পাশাপাশি সাথে সুন্দর চলে আসবো। ওই গ্যাপটা রাখবেন যে আমি ব্রেক করে যাতে তার সাথে আবার না লাগে, মানে এত ক্লোজলি কেউ ঠিক আছে। সবার জন্য দোয়া, ভালোবাসা রইল, শুভকামনা রইল। শনিবার আসেন, দেখা হবে আবার। আমাদের আরো একটা বাইক থেকে গেছে, এখনো পৌঁছায় নিয়ে গেলে আর 35 পার হয়ে আমাদের বাম পাশে একটা ফুল পাম্প আছে, পরে আছে বাম পাশে। ওখানে আরো আমাদের টিম আছে, মূলত আমাদের গাইড ছিল ওখান থেকে, কাঞ্চন থেকে। আমরা এখন ওখানে যাবো। আমাদের প্রথম চাঁদমিনাতে আমরা একটা ব্রেক দেবো, ওইখান থেকে শুরু করে চাঁদমিনাতে আমরা 10 মিনিট একটা ব্রেক দেবো। চাঁদমিনা পরে ফেনি থেকে একটা ব্রেক দেবো। যে যেভাবে থাকি না কেন আমরা ওই ফেনি পরে ভালোই হয়, যেখান থেকে আমরা নাগরপুর দিকে যাবো, তারপরে রামগড়, মাটিরাঙ্গা, তারপরে দিঘে নালা। আশা করছি যে আমরা সকাল 6টার দিকে দিঘে নালা পৌঁছে যাবো। ওইখানে আমরা রেস্ট করবো, ওয়াশরুম থাকবো, একটু বিশ্রাম করবো, ওইখানে খাওয়া দাওয়া করবো। 9:30টার সময় আমাদের ওখানকার স্পট। এখন অনেক প্রেশার, অনেক মানুষ বেশি, হাঁটতে থাকতে মেবি 11টা বেজে যাবে। আমরা ওখানে আমাদের সাথে কথা বলে মেনটেন করে আমরা ওখানে রেস্ট করবো, বিশ্রাম করবো, তারপরে আমরা আস্তে আস্তে আবার যাবো। তো বন্ধুরা, আমরা একটু পরই এইখান থেকে রওনা দিব। তো আমরা রাস্তার ভিডিও এরকমভাবে আপনাদের দেখাবো না। তো যতটুকু পারি দেখানোর চেষ্টা করবো, আপনাদেরকে একেবারেই নিরাশ করবো না। তো একেবারে দেখা হচ্ছে আপনাদের সাথে খাগড়াছড়িতে। তো চলেন যাওয়া যাক। Two 2,000 years later. তো বন্ধুরা, আমরা কিছুক্ষণের মধ্যেই খাগড়াছড়ি রুট দিয়ে প্রবেশ করেছি। তো বারোয়া হাট থেকে আমরা খাগড়াছড়ি রুটের পাহাড়ি কিছু ভিউ আপনাদের রাতের দেখানোর চেষ্টা করতেছি। তো রাতের ভিউটা আমার কাছে মূলত ভালো লাগছে। আমাদের যে লাইন আপটা ছিল বাইকের, তো লাইন আপটা দেখে আমি পুরাই মুগ্ধ। তো আপনাদেরও দেখানোর চেষ্টা করব আর কি। ক্যামেরায় কতটুকু বোঝা যাবে তা জানি না, তবে দেখানোর চেষ্টা করব। তো দেখতে থাকুন। এবং আমরা খুবই সারিবদ্ধভাবে ঢাকা থেকে এ পর্যন্ত রাইড করে আসছি। আশা করি সাজেক পর্যন্ত আমাদের এই লাইন আপটা থাকবে। তো পরবর্তী আমাদের মিট আপ হচ্ছে আপনার দিঘিনালা। তো সেখান থেকে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। তো রাতের কিছু ভিউ আপনাদের দেখাচ্ছি, তো উপভোগ করতে থাকুন। ধন্যবাদ সবাইকে।
A few moments later. তো বন্ধুরা আমরা খাগড়াছড়ি বাস স্ট্যান্ডে কিছুক্ষণ দাঁড়াই এবং এইখানে ছোট্ট একটি চা বিরতি দেওয়ার পর আমরা আমাদের সাজেকে যে রিসোর্টটা বুকিং দেওয়া ছিল তাদেরই একটি রেস্টুরেন্ট আছে আর কি খাগড়াছড়িতে। তো আমরা ওইখানে যাব, যাওয়ার পর ওইখানে সকালের নাস্তাটা করব এবং চলেন যাই। আর এইটাই হইতেছে সেই মূলত রেস্টুরেন্টের সামনের রাস্তাটা। তো আমরা এখানে সকলে বাইকগুলো রাখছি, রাখার পর ভিতরের দৃশ্যটা চলেন দেখাই। খুবই মনোরম পরিবেশ আর খুবই সুন্দর। আর এইখানে আসার পর আমাদের সারা রাতের যে জার্নিটা সেই ক্লান্তিটা মোটামুটি দূর হয়ে গেছে। আমরা এইখানে কিছুক্ষণ রেস্ট নিব এবং সকালের নাস্তাটা এইখান থেকেই সারবো। তো বন্ধুরা চলেন রেস্টুরেন্টের চারপাশটা ঘুরে দেখাই এবং নাস্তায় কি কি থাকছে সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। তো চলেন। ট্যুর সম্পর্কে তোমার অনুভূতি প্রকাশ করো। আমার অনুভূতি অনেক ভালো, অনেক দিনের ইচ্ছা পূরণ হয়েছে। অনেক দিন যাবত চিন্তা করতেছিলাম যে জায়গায় আসবো কিন্তু আসলে সময় সুযোগ হইতেছিল না। তো হঠাৎ করে যেহেতু সময় সুযোগ হয়েই গেছে সেহেতু আর মিস করার কোনো কারণ নাই। ঠিক আছে, যে আমার বিগ ব্রাদার, হ্যাঁ বড় ভাই না থাকলে আসলে হয়তো ওই জায়গায় আসা হইতো না। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। হ্যাঁ, অনেক ধন্যবাদ আপনাকে। ওই যে ভাই আছে ওনার সাথে আমাদের গ্রুপের শাহিন ভাই আছে। হাই, আমরা বাইকের গ্রুপ থেকে আসছি। আজকে আমরা বাইকার গ্রুপ থেকে সাজেকের প্ল্যান এখানে আসছি। মোটামুটি আমরা 30টা বাইক আছে আর আমাদের প্রায় 40 জন মেম্বার মতো আছে। তো আলহামদুলিল্লাহ কোনো সমস্যা ছাড়াই আমরা খাগড়াছড়ি এসে পৌঁছেছি। আশা করতেছি বাদবাকি টুক দিঘিনালা যে ওইখান থেকে আমরা বাগাইছড়ি দিয়ে সাজেক শেষ করে শনিবার সকালবেলায় আশা করতেছি সুন্দরভাবে যেতে পারবো। আপনারা সবাই দোয়া করবেন ইনশাল্লাহ আমাদের যেন কোনো সমস্যা ছাড়াই আমরা ঢাকাতে সুন্দরভাবে পৌঁছাতে পারি। জি, আপনারা সবাই আমাদের ব্লগটি উপভোগ করতে থাকুন। আর আমরা এখানে আপাতত সকালের নাস্তাটা সারবো। তো পরবর্তীতে আবার আপনাদের সাথে কথা হচ্ছে। 3 hours later. Can you move it along? I'm all out of time. তো বন্ধুরা আমরা দিঘিনালাতে এসে পৌঁছানোর পর এখানে আমরা অপেক্ষা করতেছি। তো সাজেকে যাওয়ার আগে দিঘিনালা আর্মি ক্যাম্প থেকে কিছু ফর্মালিটিস আছে, সেগুলো পূরণ করে তারপর আর্মি স্কোয়াডের সাথে সাজেকের উদ্দেশ্যে রওনা দিতে হবে। তো এর জন্য আমরা অপেক্ষা করতেছি। তো এখান থেকে আমাদের টিকিট সংগ্রহ করতে হবে। তো আমরা এখান থেকে যার টিকিটটা সংগ্রহ করে নিলাম। তারপর আমরা আর্মি স্কোয়াডের সাথে সাজেকে রওনা দিব। তো বন্ধুরা মাত্রই সাজেকের স্কোয়াডটা ছাড়লো। তো সামনে একটি আর্মির গাড়ি আছে, সেনাবাহিনীর গাড়ি আছে, আর পিছনে এই গাড়িটা থাকবে আমার বাম পাশে যে গাড়িটা আছে। তো আমরা সেই আর্মি গাড়ি লিড দিয়ে আমাদের সাজেক পর্যন্ত নিয়ে যাবে। তো আমরা যাই আস্তে আস্তে। তো রাস্তায় যেন কোনো বিপদ আপদ না হয়, ইতিমধ্যে রাস্তা ক্লিয়ারেন্স হইতে অনেকখানি লেট হয়েছে আমাদের। তো প্রায় 11:30টার দিকে এইখান থেকে আমাদের স্কোয়াড ছাড়ছে। তো আমরা একে একে সবাই বাইর হয়ে গেলাম। তো চলেন যাওয়া যাক। Yeniden doğdum sanki her şey kayboldu çok derin hislerim omzum yükle doldu ama bende vazgeçmek yoktu bitmedi bitirmedim ben özel değilim ya da öyle bir şey ama sen varken
তো বন্ধুরা, পাহাড়ি রাস্তায় বাইক চালাতে গেলে অনেক অভিজ্ঞতার প্রয়োজন আছে। তো আপনারা দেখতে পারতেছেন যে পরিমাণ ঢালু আর আঁকাবাঁকা রাস্তা, তো এইখানে বাইক চালাতে গেলে অবশ্যই অভিজ্ঞতার প্রয়োজন আছে। তো আমরা মূলত ইঞ্জিন ব্রেকের মাধ্যমে বড় বড় ঢালুগুলা নামতেছি, আর সবাই খুব সতর্কতার সাথে আমরা বাইক রাইড করতেছি। অলরেডি অনেকগুলা দুর্ঘটনা ঘটছে, অনেকগুলা বাইকার আমার সম্ভবত মনে হইতেছে তারা ঘাবড়ায় যেতেছে হঠাৎ করে। আর সারা রাত জার্নি করার পর যখন এইরকম একটা রাস্তার ফিল নিতে যাবে, তখন অবশ্যই সবাই চাবে যে খুবই স্পিডে বাইক রাইড করি। তো অনেকে রাস্তা ফ্রি পাইতেছে, অনেক স্পিড আপ করতেছে, কিন্তু আমি খুব ধীরস্থিরভাবে যাচ্ছি, কারণ আমি প্রকৃতির এটা অনুভব করতে যাচ্ছি, যেন প্রকৃতির সাথে আমি মিশে যেতে পারি, সেভাবেই আমি বাইক রাইড করতেছি। তো আপনাদেরকেও দেখানোর চেষ্টা করতেছি, তো আপনারা দেখতে থাকুন। আর এইখানে সাজেকে মূলত আপনার বর্ষার সিজনে আসলে এটার সৌন্দর্যটা আরও ফুটে ওঠে। তো এখন মাত্র শীত শুরু হয়েছে আমরা যখন আসছি আর কি। তো আর কিছুদিন গেলে হয়তো বা আরও সুন্দর দেখা যাবে সাজেকটা। তো আমার এই ভিডিওটা মূলত 2 পার্টে ভাগ করা হয়েছে। তো আমার প্রথম পার্টে সাজেক আসার সম্পূর্ণ গাইডলাইন দেওয়া হয়েছে, আর আপনার দ্বিতীয় পার্টে আমরা সাজেকে কি করলাম সেগুলো আপনাদেরকে দেখাবো, এবং সাজেক থেকে ঢাকা যাওয়ার রাস্তাটাও আপনাদেরকে দেখাবো। তো আমরা অলরেডি সাজেক চলে আসছি, এই তো সাজেকের গেটটা দেখা যাইতেছে, আর ওই উপরে উঠলেই সাজেক। আর সর্বোপরি বলতে পারি আমরা আর কি, যে সাজেকের লাস্ট 3 কিলোমিটার খুবই সাবধানতার সাথে বাইক রাইড করতে হবে। আর এইখানে আপনার ফার্স্ট গিয়ার আর সেকেন্ড গিয়ার অ্যাপ্লাই করতে হবে। আর অবশ্যই এই ঢালুগুলো নামার সময় আমরা ইঞ্জিন ব্রেক ব্যবহার করব। তো চলেন আমাদের রিসোর্টে যাই, সেইখান থেকে ফ্রেশ হয়ে তারপর আবার আপনাদের সাথে কথা হচ্ছে। তো ধন্যবাদ সবাইকে, দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। তো বন্ধুরা, আমাদের সাজেক পৌঁছতে প্রায় দুপুর 1:30টার মতো বেজে গেছে। তো অলরেডি আমাদের সকল বাইকাররা এখানে চলে আসছে, কিছু বাইকার পিছনে আছে। তো এইখান দিয়ে আমাদের রিসোর্টে প্রবেশ করা হয়, আর এইখানে আমরা বাইকগুলো রাখবো সবাই। ওই যে সামনে ওইটাই আমাদের রিসোর্ট। তো রিসোর্টে আসার পর এখন পর্যন্ত এইভাবে ফ্রেশও হই নাই, তারপর আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি। তো দেখেন ভিউটা, আসলে আমরা যে রিসোর্টটা নিয়েছিলাম। তো ফ্রেশ হওয়ার পর আবার আপনাদের সাথে কথা হচ্ছে। 2000 years later. তো বন্ধুরা, অনেকে ফ্রেশ হয়ে ইতিমধ্যে বারান্দাতে ঘোরাঘুরি করতেছে। তো আমরা ফ্রেশ হই, তারপর আমরা দুপুরের খাবারটা খাবো। তো দুপুরে খাবার জন্য আমরা যে রিসোর্টটা বুকিং করেছি তাদেরই একটা রেস্টুরেন্ট ছিল সাজেকে, ওইখানে দুপুরের খাবারটা খাই। তো সারা রাত জার্নি এবং প্রায় দুপুর 2:30-3টার মতো বাজে আর কি। তো আমাদের লাঞ্চে ছিল আপনার ব্যাম্বু চিকেন, আলু ভর্তা, ডাল, সবজি। তো দুপুরে খাবার দাবারের পর আমরা কিছুক্ষণ রেস্ট নিব। আর আমার এই ফার্স্ট পার্টটা মূলত এই পর্যন্তই। তো আগামী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, আশা করি সবাই ভালো থাকবেন।